হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো মশলা ভেন্ডি। এই দেখুন এরকমভাবে রান্না করেছি, কেমন লাগছে দেখতে দেখুন। চলুন আজকে দেখাই আপনাদের কিভাবে আমি রান্না করলাম। এই রেসিপিটা আপনাদের রান্না করে দেখাই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে। এটা একটু তেল লাগবে, একটু হালকা, একটু বেশি তেল হলে ভালো হয়। একটু মশলা ভেন্ডি তো। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। ভেন্ডিগুলো সব এক এক করে ছেড়ে দিলাম। দিয়ে এবার ভেন্ডিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজের কেটেছি, কারণ ভেন্ডির সাথে একটু মানানসই হবে। আর মোটা মোটা সাইজের পেঁয়াজগুলো একটু মুখে পড়লে পেঁয়াজটা খেতে খুব ভালো লাগবে, ওই জন্য একটু মোটা মোটা পেঁয়াজটা কাটা হয়েছে। এবার ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। 5 মিনিট মতন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়া হলো। ভেন্ডিটা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা অল্প করে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু, খেতে খুব ভালো হয়। যারা ভেন্ডি খুব ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলোও ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডির সাথে। এবার দিয়ে দেব একটু সর্ষে বাটা। একটু সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দুটো, তার আগে দিয়ে দিলাম একটা আস্ত টমেটো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। যেহেতু ভেন্ডিটা লম্বা লম্বা করে দেওয়া আছে বলে টমেটোটাও লম্বা লম্বা করেই দিলাম। এবার এর মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম 2 চামচ সর্ষে বাটা, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়েও একটু কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকে 2 চামচ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে লঙ্কার গন্ধটা চলে যায়। এবার জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিলাম। জলটা খুব অল্প করে দেব, কারণ কি ভেন্ডিটা যে একেবারে গলে সে মানে ঘ্যাট হয়ে যাবে তা না, ভেন্ডিগুলো পুরো আস্তে আস্তে থাকবে, সেরমভাবে জলটাকে দেব। আর একটু জল লাগবে, জলটার পরিমাণটা আরেকটু লাগবে। আরেকটু জল দিয়ে দিচ্ছি। আরেকটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আঁচটা একটু কমিয়ে দেব হালকা করে, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এটা ভাপে ভাপে হয়ে যাবে। এই যে 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ভেন্ডিটা কেমন রেডি হয়ে গেছে। ভেন্ডিটা পুরো আস্তে আস্তেও আছে, কিন্তু গলেও গেছে, খুব ভালো। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় এই রান্নাটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।